হ্যালো হ্যালো। জীবন যন্ত্রণা আমি আর সইতে পারছি না। ও খোদা, নবাব মহিষী হয়েও এই অন্ধকার কারাপক্ষে আমি তিলে তিলে শুকিয়ে মরছি। জল্লাদের বয়ে নিজ সন্তানকে দূরে সরিয়ে দিয়ে এই জ্বালার থেকে তুমি আমাকে মৃত্যু দাও খোদা, মৃত্যু দাও খোদা, তুমি আমাকে মৃত্যু দাও। না আমি জান, আমি মৃত্যু নয়, আপনি পাবেন মুক্তি। কে? ও তারেক, আমি আপনাকে রক্ষা করে নিয়ে যাব। তবে যে তোমাকে আমার মতো শাস্তি ভোগ করতে হবে বাবা। এই শাস্তির ভয় তারেক করে না আমি জান। যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো, এতক্ষণ পর্যন্ত আমার এই কর্তব্য আমি পালন করেই যাব। এবারে চলুন আমি জান, আমার সাথে চলুন। তুমি কি পারবে বাবা শত বাধা টেঙ্গিয়ে এই প্রাসাদ থেকে বাইরে নিতে পারবে? নিশ্চয়ই পারবো আমি জান, নিশ্চয়ই পারবো। আপনার দোয়ায় মাথায় নেই, আর সমস্ত বাধা ভেঙে আমি আমার লক্ষ্যস্থলে পৌঁছিয়ে যাব। চলে শুন আমি জান আমার সাথে। তুমি তাকে নিয়ে যেতে পারবে না তারেক। ওজির সাহেব, তোমার সীমা দেখছি আকাশ ছেড়ে গেছে তারেক। আমার বিনা অনুমতিতে কারাকক্ষে প্রবেশ করার সাহস মানুষের অধিকারে। এবারে বলেন আপনি আমার পথ ছাড়বেন কিনা? অসম্ভব। আমার হাতে অর্থ থাকতে কেউ তাকে নিয়ে যেতে পারবে না। বেশ, তাহলে যে আমার পথ আমাকে পরিষ্কার করে নিতে হবে। সাবধান তারেক, বেশি বাড়াবাড়ি করলে আমাকে বন্দী করার মতো লোকের রাজপ্রাসাদের কেউ নেই। তোমরা নিরহ মানুষকে ধরে এনে মারছো চাবুকের পর চাবুক, আর বেগম সাহেবাকে করেছো, জামালকে করেছো রাজ্য হারার, বেগম সাহেবাকে করেছো বন্দি। তাই তারে কাজের পরে গর্জন নিয়ে এসেছে সবাইকে মুক্তি করে নেই। আপনাদের মতো শয়তানদেরকে বন্দি করে নিক্ষেপ করবো ওই অন্ধকারী কারাকক্ষে, অন্ধকারী কারাকক্ষে। মেরে শয়তান, তোকে মেরে সুযোগ দিব না। এবার আপনাকে কে রক্ষা করবে? ভয় পাবেন না ওজির সাহেব, আজ আমি আপনাকে হত্যা করব না। হত্যা করবো সেদিন যেদিন আপনার অত্যাচারের সীমা শেষ পর্যায়ে এসে দাঁড়াবে। সেদিন আমি আপনাকে বন্দি করব, আর বন্দি করে নিক্ষেপ করবো আপনাকে ওই লুপি নগরে কারাকক্ষে। চলে শোন আমি যান আমার সাথে। ও খুদা মেহেরবান, একই পরীক্ষায় ফেললে আজ আমায়। একদিকে ময়না আর একদিকে মরছিনা। এখন আমি কোন দিক রক্ষা করব খুদা, তুমি আমাকে বলে দাও খুদা। একাকে কি ভাবছো কাজল?
ভাবছি অনেক কথা, ভাবছি ভাবছি আমি একটি মাঝির কথা, কেমন করে সে দুটি নৌকা চালাবে, না হয় একটি নৌকা পানিতে ডুবিয়ে মারবে। কিন্তু কিন্তু মাঝির যে দুটি নৌকাই বহু মূল্যবান, তাই তো আমি সেই মাঝির কথাই ভাবছি, নাকি শেষ পর্যন্ত মাঝি নিজেই পানিতে ডুবে মরবে। তাই চতুর মাঝি হলে পরে গো ও বন্ধু ডুবিয়া না মরে, নতুন নৌকা পেলে মাঝি ছাড়িয়া না ছাড়ে বন্ধু গো। নতুন নৌকা পেলে মাঝি গো ও মাঝি ছাড়িয়া না ছাড়ে, নতুন নৌকা পেলে মাঝি ছাড়িয়া না ছাড়ে বন্ধু গো। পশি কন্যা গো, আরে ও কন্যা বলো না আমারে, একটি মাঝি দুটি নৌকা চালাবে কেমনে কন্যা গো। পশি কন্যা গো, আরে ও কন্যা বলো না আমারে, একটি মাঝি দুটি নৌকা চালাবে কেমনে মা। অন্ধকারে গো ও বন্ধু জামলে ডাকা পরে, তুমি বিলে মন যে আমার কেঁদে কেঁদে মরে বন্ধু গো। অন্ধকারে গো ও বন্ধু যেমনি ডাকা পরে, তুমি বিলে মন যে আমার কেঁদে কেঁদে মরে বন্ধু গো। চাঁদের আলো গো ও বন্ধু যেমনি ডাকা পরে, তুমি বিলে মন যে আমার কেঁদে কেঁদে মরে বন্ধু গো।
আচ্ছা জানো জাদু জানো আচ্ছা। আরে ও কন্যা কি বা জাদু জানো জানি না কেমন করিয়া পরাণ হরণ কর কন্যা গো জানি নাকি জানো কন্যা গো আরে ও কন্যা কি বা জাদু জানো জানি না কেমন করিয়া পরাণ হরণ কর কন্যা গো ও বন্ধু গো হ্যালো হ্যালো জানি না গো বন্ধু তুমি গো ও বন্ধু কি বা জাদু জান লাগাইয়া পিরিতের ডুরি আস্তে ধীরে টানো বন্ধু গো ও বন্ধু গো জানি না গো বন্ধু তুমি গো ও বন্ধু কি বা জাদু জান লাগাইয়া পিরিতের ডুরি আস্তে ধীরে টানো বন্ধু গো কেউ ডিস্টার্ব করে না আমি তোমাকে একটি কথা বলতে চাই বন্ধু আমি তোমার চরণে ঠাঁই পাবো মার্জিনা এ আবার কে শোনো মার্জিনা গো আচ্ছা, প্রাণ বন্ধু আচ্ছা। কে জানি না প্রাণ বন্ধুরে বলে আমি কেড়ে নিয়েছি আমি কেড়ে নিয়েছি শয়তানি চলো যা কেড়ে দিও না প্রাণ বন্ধু রে এ কেড়ে নিও না প্রাণ বন্ধুকে কেড়ে নিয়েছি আমি আমি করি বন্ধুর গয়া তুমি তারি সর্বনাশা আমার আশা আর ভেঙে দিও না বন্ধু
এমন মনা আর মনে তো আর না শুনো মোর দিনা গো কার বন্ধু আমি রেগে গেলে তো ঘুমাই না শয়তানি। কাজল চলো কাজল, আমরা অনেক দূরে চলে যাই। এখানে থাকলে এই শয়তানি আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়ে যাবে। শোনো মর্জিনা, তোমার কি মাঝির অভাব পড়েছে? বলো না, বলো কি তোমার বলবে? কি মাঝির অভাব পড়েছে? বলো কি বলতে চাও? তোমার যদি মাঝির অভাব পড়ে থাকে, আচ্ছা। এই হাজার হাজার মানুষ আছে, একটি নয় 10টি নয়, সবাইকে তুমি নিয়ে যেতে পারো, তবে আমার মাঝিকে নিয়ে কখনো টানা হেসড়া করো না। শয়তানি 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 ধর্মগত। না না, আমি নীরবে সহ্য করবো না, আমি দেখতে চাই ওই শয়তানির ধর্মগত আর কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। শামশের, কাকে ছেড়ে দেবে আমার মর্জিনা? চলার পথের কাটা সেই ময়নাকে। সেই জন্য তো তোমার কাছে ছুটে এসেছি। সেই জন্য মানে যদি সেই সুন্দরী ময়নাকে আমার হাতে তুলে দিতে পারো, তাহলে তোমাকে আমি 500 টাকা বকশিশ দিব। বলো পারবে? খুব পারবো শামশের ভাই, খুব পারবো। ওই শয়তানি যেমন করে আমার বুকে ভালোবাসার আগুন দাও দাও করে দিয়েছে, ওই কাজলকে কেড়ে নে, ওই শয়তানিকে আমি ওই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিব সরিয়ে দিব সরিয়ে দিব সরিয়ে দিব। ভেবে দেখো মর্জিনা, এতে তোমার পথ হবে একেবারে পরিষ্কার, সেই সঙ্গে কাজল হবে আমার। তবে তাই করব শামশের ভাই, তাই করব। ওই রূপসী ময়নাকে আমার পথ থেকে সরিয়ে দিয়ে কাজলকে আমি যেমন করে হোক ছলে বলে কৌশলে ওকে আমার হাতে আনতেই হবে শামশের ভাই, আনতেই হবে আনতেই হবে বল, একসাথে দুটি পাখি শিকার হয়ে গেল। ওই শিখে সুন্দরী ময়না আর ওই দিকে সুন্দরী মর্জিনা আর ওই কাজল, তোমার স্থান হবে ওই অন্ধকার কারাগারে। আমি যে আর চলতে পারছি না বাবা, আমার মনে হয় বাবা, আমার মনে হয় আমরা ওই বনটা পাড়ি দিতে পারলেই আমরা রুকলে পৌঁছে যাবো। আমি জান বাবা তারেক, আমি যে আর চলতে পারছি না, আমার ধৈর্যের বান ধরে যাচ্ছে। ঠিক আছে আমি জান, আমরা না হয় এখানে কতদূর বিশ্রাম করে আবার হাঁটতে শুরু করব। বলতে পারো তারেক, আমার জামালকে আমি কোথায় গেলে খুঁজে পাবো? কতদিন হয় আমি জামালকে দেখতে পাই না।
তোমাকে দেখার জন্য আমার মনটা যে বেকুল হয়ে উঠছে বাবা। বাবা তারিক, কোথায় গেলে আমার জামাইকে আমি খুঁজে পাবো বাবা? আমি ওই যে তাই ভাবছি আম্মি জান, শাহজাদা জামাল কোথায় আছে, কেমন আছে, কোথায় গেলে যে তার দেখা পাবো? খোদা খুদা, তুমি আমার জামালকে ফিরিয়ে দাও খুদা। আমার সন্তানকে আজ আমি নিজ চোখে দেখতে চাই খুদা। আজ কতদিন হলো তার মুখটা আমি দেখিনি খুদা। তার মুখে আমি মা ডাক শোনার জন্য বেকুল হয়ে আছি। একই একই বাবা, কিসের অট্টহাসি? একই এই দেখছি দানব, এখন উপায় বাবা? ভয় পাবেন না আম্মি জান, আমি আমি ওই শয়তানের সাথে মোকাবেলা করব। সাবধান জঙ্গে, এই তলোয়ারের আঘাতে আমি তোকে 2 খণ্ড করে দেব। তোর কি হয়েছে? তোর কি হয়েছে ভাই যে? তুই যাবে কোথায়? জানি না বাবা, যেখানে আশ্রয় পাবো সেখানেই যাব। ঠিক আছে মাইজে, তুই আমাকে যখন বাবা বলে ডেকেছিস, আমি তোর বাবা যেছি, চলে আই মাইজে। ঠিক আছে বাবা, তাই চলো। চলো বাবা, তারে চলে তাই চলো। ওগো খোদা, এই জ্বালা যন্ত্রণা আমি যে আর সইতে পারছি না, আমি যে আর সইতে পারছি না দয়াল। তবে তবে কি আমি ভুল করিতে পারেছি? না না না, যেমন করে হোক আমার জীবন সাথীকে ওখান থেকে ফিরে আনতেই হবে। ময়না, কে? আমি শমশের আলী ময়না। কেন এসেছেন? তোমার উপকার করতে, মানে তোমার সহযোগিতা করতে। আমি আপনার কথাগুলো ঠিক বুঝতে পারছি না, কি চাই আপনার? তোমার কাছে কিছু চাইতে আসি নাই ময়না, আমি এসেছি যে আগুনে তুমি পুড়ে মরছ সে জ্বালা অবসান করতে। এর অর্থ? যদি তোমার পথের কাটা মুছে দিতে মর্জিনাকে
সহে দিতে চাও, আমি সেই ব্যবস্থা করে দিতে চাই। কারণ আমি জানি সে তোমার পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে, তাই তাকে আমি চিরদিনের মতো সরে দিতে অনুমতি চেয়েছি। আপনি কি পারবেন ভাই আমার পথ পরিষ্কার করে দিতে? নিশ্চয় পারবো ময়না, শুধু তোমার অনুমতির অপেক্ষায় রয়েছি। তাই যদি হয় আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনি এই উপকারটুকু করুন, করুন। আমাকে এই জীবন যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দিন, আমার ভালোবাসাকে আপনি ফিরিয়ে দিন। বলুন, আমার ভালোবাসাকে আপনি ফিরিয়ে দিন। ময়না, ময়না, তোমার এত বড় সাহস আমার অজান্তে একটা লম্পটের সাথে? না কাজল, তুমি চুপ করো কাজল, তুমি চুপ করো। ছি 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 ময়না, আমি যে ভেবে পাচ্ছি না, আমি বিশ্বাস করতে পারছি না এত বড় ভুল আমি কিভাবে করলাম তোমাকে ভালোবেসে। না না না, সেই জন্য তো তোমাকে নিয়ে এসেছি বন্ধু, এই দৃশ্যটা তুমি নিচকে দেখবে। এবার বুঝাও কেমন শয়তানিকে নিয়ে তুমি ঘর বাঁধতে চেয়েছিলে। শয়তানি, এই মুহূর্তে তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, আমি যে তোমাকে আর সহ্য করতে পারছি না। যাও ময়না, তুমি যদি স্বেচ্ছায় যেতে না চাও তাহলে তোমার ওই চুলের মুঠি ধরে আমি তোমাকে এখান থেকে বের করে দিতে বাধ্য হব। কাজল, আর এমন কথা বলো না কাজল, আর আমাকে মিথ্যা অপবাদ দিও না। না না, তোমার কথায় আমি কোনোদিন বিশ্বাস করতে পারছি না, আমি যে ভেবে পাচ্ছি না এ তোমার ছলনা, এ তোমার অভিনয়। আমি যে ভুল করে ফুলকে কাঁঠা ভেবে আমার গলায় নিয়ে যাও। খবরদার ময়না, তুমি আমার কাছে এসো না, আমি যে তোমাকে সহ্য করতে পারছি না। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও, নয়তো আমি তোমার চুলের মুঠি ধরে বের করে দিতে বাধ্য হব। এখান থেকে শামশের, যে অপরাধ তুমি করেছো তার কখনো ক্ষমা হতে পারে না। তুমি একটা শয়তান, যাও এই মুহূর্তে বেরিয়ে যাও। চুপ করো, যাও, দূর হয়ে যাও। ঠিক আছে, তাই যাচ্ছি। আমিও শমশের, কোথার আগার পানি কোথায় গিয়ে করে দূর হয়ে যা শয়তান। কাজল, তুমি তুমি আমাকে ক্ষমা করো কাজল, তুমি বিশ্বাস করো আমি কোনো পাপ করিনি কাজল, আমি কোনো পাপ করিনি। আমি আর বাঁচতে চাই না কাজল। সরে যাও এখান থেকে। এই ভালোবাসা তোমার ছলনা, এই শুধু তোমার অভিনয়। আমি এখন তোমাকে চিনতে পেরেছি। ময়না, তুমি এখান থেকে চলে যাও। ময়না, তুমি এখান থেকে চলে যাও। না ওগো, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, তবে আমাকে ভুল বোঝো না বন্ধু, আমাকে তুমি দূরে সরিয়ে দিও না। সরে যাও এখান থেকে। প্রাণ বন্ধু রে, বন্ধু, আর কাঁদিও না। সরে যাও।
আশায় সবে গেছে এলাম বন্ধু তোমার সামনে, তুমি মোরে ছেড়ে যে চলো দিন। তুমি মোরে ভুলে যেও না, তুমি মোরে ভুলে যেও না। তুমি বিনে সবে গেছে তাই নিলাম প্রাণ বন্ধুরে এই করে কি? হ্যাঁ শয়তানি। তুমি বিনে বাঁচতে পারবো না, তুমি বিনে না না না, আমি যে আর তোমাকে বিশ্বাস করতে পারছি না। স্বেচ্ছায় যদি তুমি এখান থেকে যেতে না চাও, তাহলে তাহলে তোমার ওই চুলের মুঠি ধরে বের করে দিতে বাধ্য হবো। বেশ বেশ বন্ধু, আমি চলেই যাব।